ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, ওয়াকিফাল। এই দেশের ভূখণ্ড অবস্থা, এই দেশের মানবতার অবস্থা, এদেশের মানুষের চিন্তা ভাবনা কি, এ সম্পর্কে আমরা যারা আছি সবাই কম বেশি জানি। মানুষের মৌলিক কিছু অধিকার আছে যেগুলো মানুষ চায়, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক না কেন, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, এগুলি সবারই প্রয়োজন। রাস্তা মুসলমানদের প্রয়োজন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের প্রয়োজন। চিকিৎসা মানুষের প্রয়োজন, মুসলমানের প্রয়োজন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবারই প্রয়োজন। এই যে মৌলিক অধিকারগুলি, এইগুলি সমস্ত মানুষ চায় আমি ক্ষুধার্ত না থাকি, আমি বস্ত্রহীন না থাকি, আমি ন্যায় বিচার পাই, আমার উপর জুলুম না করা হোক। একজন মা কি চায়? তার মেয়েটা ধর্ষিতা না হোক। একজন বাবা কি চায়? তার সন্তানরা গুম খুন না হোক। একজন বাবা চায় তার সন্তানরা শিক্ষিত হোক। আমি কি চাই? নিরাপত্তা চাই, রাস্তায় যেন নিরাপদে হাঁটতে পারি, চলতে পারি। আমার ব্যবসায়ীরা কি চায়? তারা যেন সুন্দর মতো উত্তমভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, চাঁদা মুক্ত ব্যবসা। বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের মানুষ বাণিজ্য করতে পারে, ডাকাতি না হয়, চুরি না হয়, খুন না হয়, লুটপাট না হয়, জোরপূর্বক কেউ মালকে ছিনতাই না করে। এগুলো একজন ব্যবসায়ী চায়। একজন রিক্সাওয়ালা কি চায়? তার অত্যাচার অবিচার না হোক, যেই ভাড়া ন্যায্য সেই ভাড়াটা যেন সে পায়, রিক্সাওয়ালা চায়। একজন কৃষক কি চায়? এত কষ্ট করে যে ফসল ফলিয়েছে তার ন্যায্য মূল্য যেন সে বাজারে পায়, ঠিক না? খরচ হয়েছে এত টাকা, বিক্রি করছে আরো কম টাকায়, এটা একজন কৃষক চায় না। একজন চাকরিজীবী চায় শ্রম অনুযায়ী বেতন, যেন আমি যেই পরিমাণে শ্রম দেই সেই পরিমাণে বেতন পাই, যেন আমি আমার সংসারে সবাইকে নিয়ে দুমুঠা ভাত খেতে পারি, চলতে পারি, ফিরতে পারি। এটা সবাই চায়। একজন রোগী চায় যেন তার চিকিৎসা সুন্দর হয়, অত্যাচার না হয়, জুলুম না হয়, যেন সরকার এই ব্যবস্থাগুলি করে। এর জন্যই কিন্তু আমরা সরকার নিয়োগ করি। কথাটা বোঝাতে পারিনি? সরকারের কাজটা কি? আমরা কেন সরকার নিয়োগ করি? প্রতি বছর আমরা ভোট দিয়ে আমরা সরকার নির্বাচন করার কারণটা কি? সরকার আঙ্গু ফুলে কলা গাছ হবে এর জন্য কিন্তু আমরা ভোট দেই না। সরকার দামি গাড়িতে চলাফেরা করবে এর জন্য ভোট দেই না। আমরা এর জন্য ভোট দেই না এই দল হাজার হাজার কোটি টাকা পাচার করবে, এর জন্য আপনারা ভোট দিচ্ছেন কিনা আমি জানি না। সমস্ত মানুষ ভোট প্রদান করে যেন শান্তিতে বসবাস করতে পারে, এই কারণে। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা বিভিন্ন সময় ভোট প্রদান করেছি এবং যাদেরকে নির্বাচিত করেছি, তারা কি আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে? কেন পারে নাই? এর কারণটা কোথায়? এর কারণ আসলে আমরা নির্বাচন করতে ভুল করেছি। যাকে আমরা নির্বাচিত করেছি সেই নির্বাচন করতে আমরা ভুল করেছি, ভালো ব্যক্তিকে নির্বাচন করতে পারি নাই। দেখেন আমার যুবক বন্ধুরা, আমাদের দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছে। স্বাধীনতার বয়স প্রায় সমান,
লেকিন কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ, কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ? আপনি চিন্তা করতে পারছেন যে বাংলাদেশের অবস্থাটা কোথায়? যারা বিদেশে গেছেন তারা তুলনা করতে পারবেন যে বাংলাদেশ আর বিদেশের অবস্থাটা কোথায়। আমি একটু উদাহরণ দেই। আজকে আমাদেরও পুলিশ প্রশাসন আছে, বিদেশেরও পুলিশ প্রশাসন আছে, পার্থক্যটা কি? আমি একবার ওমানে গেলাম, তা রাত্র অনেক 2-3টা বাজবে, হঠাৎ করে আমি পথ চিনতে পারছি না। আমাদের ড্রাইভার পাহাড়ি পথ নির্বাচন করতে পারছিল না। হঠাৎ একটা গাড়ি থামছে, থামার পরে সে প্রশ্ন করছে, ভাই কি থামছেন কেন? আমরা তাকে ইশারা দিচ্ছি, ভাই আমরা পথ চিনি না। ওই ব্যক্তি আরব লোক, সে আমাদের ড্রাইভারকে এইভাবে ডিরেকশন দিয়েছে, ওদিকে যাবেন, এইদিকে যাবেন, এইদিকে যাবেন, তারপরে এই মোড়, তারপরে এইটা দেখবেন, তারপরে এরকম যাবেন, তারপরে আপনার গন্তব্যস্থায় পৌঁছবেন। এরকম কয়েকবার রিপিট করার পরে ওই ব্যক্তি চিন্তা করতেছে, না মনে হয় সে বুঝবে না। এবার সেই ব্যক্তি বলতেছে, না ঠিক আছে আসেন, আমি আপনাদেরকে সামনাসামনি নিয়ে যাই, আমি সামনে চলবো, আপনারা আমার অনুকরণ করবেন। ওই ব্যক্তি 30 কিলোমিটার পথ আমাদেরকে পথ দেখিয়ে তারপর ব্যাক করছে। এগুলো মানুষের চরিত্র। আর আমরা তো সারাদিন রাস্তায় থাকি, যদি কোনো ব্যক্তির কাছে প্রশ্ন করি, ভাই কোন দিকে যাবো, যান ওদিকে যান হুজুর। এই হলো জনগণের চরিত্র। এবার প্রশাসনের চরিত্রের অবস্থা শুনেন। আমরা সৌদি থেকে আসতেছিলাম জেদ্দার দিকে, এক গাড়ির মধ্যে উঠছি, সেই গাড়িওয়ালা ড্রাইভ করতেছে, কিন্তু ড্রাইভ খুব ভালো হচ্ছে না, বারবার লেন পরিবর্তন করতেছে। পুলিশ মার্ক করছে যে এই ব্যক্তি গাড়ি চালানো ঠিক না। সেই পুলিশ এসে সিগন্যাল দিয়ে তাকে থামাইছে। থামাবার পরে আমাদেরকে প্রশ্ন করছে, ইনি কি ভালো ড্রাইভ করে? আমরা বললাম না, আমরা খুব ভয়ে আছি, আতঙ্ক অবস্থায় আছি, না জানি কি হয়ে যায়। তাহলে তোমরা কি এর চেঞ্জ চাও, ড্রাইভার চেঞ্জ করতে চাও? বলে আমরা চেঞ্জ করতে চাই। এখন ওই ড্রাইভার হাতে পায়ে ধরছে, না আমি ঠিক মতো চালাবো, আমি করবো না, অমুক করবো না, তমুক করবো না, আমাকে মাফ করে দেন। অনেক অনুনয় বিনয় করার পরে এখন ওই পুলিশ বলতেছে কি ওনাকে কি মাফ করবো? আমরা বললাম, আমরা ওনার বিরুদ্ধে নালিশ দিছি, যদি ওনা আমাদেরকে প্লেন ফেল করে দেয়, আমাদেরকে ঠিক মতো না পুষায়, তো সে দায়িত্ব আমার, সে দায়িত্ব আমার। এরপর আমাদের মুদির, আমাদের যে গাড়ির যে প্রধান, তার টেলিফোন নাম্বার নিছে। নেওয়ার পরে তিনি 15 মিনিট পর পর কল করতেছে, আপনার ড্রাইভারের অবস্থাকে কতদূর পুষছেন, কোনো অসুবিধা আছে কিনা। যতক্ষণ পর্যন্ত জেদ্দার মধ্যে না ঢুকছি ততক্ষণ পর্যন্ত সেই পুলিশ অফিসার আমাদেরকে বারবার রিমাইন্ডার দিছে, ড্রাইভারকে রিমাইন্ডার দিছে। আমরা যখন পুষছি, বলছি যে না আমরা নিরাপদে পুষছি, তখন থামছে। এখন জনগণের চরিত্র আর প্রশাসনের চরিত্র। এখন দেখুন তো আমাদের জনগণের চরিত্র কি আর প্রশাসনের চরিত্রটা কি, এর কারণটা কি, এই কারণটা বুঝতে হবে। আজকে 53 বছর পর্যন্ত কোন আদর্শ ভিত্তিক নেতা নির্বাচিত না হওয়ার কারণে এই জনগণ আদর্শ শেখে নাই। আর এই 53 বছর আদর্শ ভিত্তিক প্রশাসন না আসার কারণে কোন প্রশাসন আদর্শ শিখে নাই। মনে রাখতে হবে, যার বাবা যেরকম তার সন্তান সেইভাবেই হয়, যেই মা যেই চরিত্রের তার মেয়ে সেই চরিত্রই হয়। যেই প্রতিষ্ঠানের প্রধান যেই চরিত্রের, যেই তবিয়তের, যেই আখলাকের, সেই প্রতিষ্ঠানের লোকগুলি সেই তবিয়তই গড়ে ওঠে। ঠিক আমাদের বাংলাদেশের যারা লিডার, যারা নেতা, এদের চরিত্র, এদের আখলাক, এদের তবিয়ত এত নিকৃষ্ট, এত খারাপ, এত চরিত্রহীন, এর জন্য আমাদের বাংলাদেশের মানুষগুলি আদর্শবান হচ্ছে না, চরিত্রবান হচ্ছে না। ধরে নেন আমাদের বরিশালের অবস্থা বলি, মেয়র কেরা ছিল বরিশালে,
এদের সবচেয়ে পরিচয়, যারা বরিশালে বড় বড় মেয়র ছিল বা ক্ষমতায় ছিল, এদের পরিচয় কি? বড় বড় গুন্ডা ছিলেন। আপনি দেখুন যতজন লিডার ছিল এদের পরিচয় কি? বড় বড় গুন্ডা। এই বড় বড় গুন্ডারা যদি তোমাদের নেতৃত্ব প্রদান করে তাহলে জনগণ গুন্ডা হবে, মানুষ হবে না। গুন্ডাতন্ত্র হবে, মানুষতন্ত্র হবে না। এটা বুঝাতেই পারি না জনগণকে, হাজারো চেষ্টা করি বুঝাতে পারি না। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। গুন্ডা, বদমাশ, ধর্ষক এবং জালেম, ডাকাত, দুর্নীতিবাজদের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করা যায় না। আমার বরিশালের মানুষ, আমার গরিব বাবারা, আমার পুরুষ ও মারা, আপনাদের কি বিবেক নাই? মাত্র এক গুন্ডা 8 মাস, এই চোরা মেয়র মাত্র 8 মাস ক্ষমতায় ছিল। এই বরিশালের পত্রিকায় আসছে, বরিশাল সাংবাদিকরা বলছে 100 কোটি টাকা চুরি করছে। এই যে গত চোরা মেয়র খোকন কত টাকা চুরি করছে? 100 কোটি টাকা মাত্র 8 মাসে। এ চোর ভালো মতো রোড ঘাট চিনে নেই এখনো, চুরির খাতগুলি, দরজাগুলি এখনো ঠিক পায় নাই। এই অচেনা চোর যদি 100 কোটি টাকা চুরি করে 8 মাসে, ও যদি 5 বছর থাকতো তা করে 1000 কোটি টাকা চুরি করতে পারেন তো? হ্যাঁ, এদেরকে নেতা বানাই আমরা। এই দোষ সব আপনাদের, আমি ওই নেতাদের দোষ দেই না, এই দোষ সব জনগণের। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য মানুষ নিজে পরিবর্তন না করে। আপনাদের ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে, আপনার অবস্থান আপনাকে ঠিক করতে হবে, আপনার কর্ম পন্থা আপনাকে নির্বাচন করতে হবে। আমি কি কর্ম করব, আমি কি কাজ করব। এর জন্য আমি বরিশালের সমস্ত বন্ধুদেরকে বলবো, আমরা 71-এ জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এরশাদ ফাদা আন্দোলনে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা খালেদা জিয়াকে হটাবার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা আবার শেখ হাসিনাকে হটাবার জন্য হাজার রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আন্দোলন করেছি। যদি নৈতিক ও আদর্শবান নেতৃত্ব না বসান, আবারও রক্ত দেবেন, আবারও জীবন দিবেন। রাস্তা ছাড়তে পারবেন না, রাস্তা ছাড়তে পারবেন না। এই রাস্তা আপনাকে ছাড়বে না, আপনিও রাস্তা ছাড়তে পারবেন না। এর জন্য আমি বরিশালের বন্ধুদেরকে বলবো, আসুন আজকে বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষবাদ, এই 4 মূলনীতি অবস্থায় বাংলাদেশ 53 বছর চলছে, কিন্তু মানুষের শান্তি আসে নাই, মুক্তি মিলে নাই। আসুন সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, বহুত বাংলা দেখেছেন, মুক্তি পান নাই, শান্তি পান নাই, ধর্ষণ, ডাকাতি, গুন্ডামি বন্ধ হয় নাই। এবার আসুন আমরা সবাই ইসলামী বাংলা দেখি। কি বাংলা দেখি? ইসলামী বাংলা দেখি। গণতন্ত্র বাংলায় শান্তি দেয় নাই, জাতীয়তাবাদী বাংলায় মুক্তি দেয় নাই, সমাজতন্ত্র বাংলায় মুক্তি আসতে পারে না, ধর্মনিরপেক্ষ বাংলায় ধর্মের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে পারছে, বন্ধ করতে পারে নাই। আসুন এবার ইসলামী বাংলা দেখি, যে ইসলামী বাংলার মধ্যে গরিবদার অধিকার পাবে, ঋষি অধিকার পাবে, চামার অধিকার পাবে, কামার অধিকার পাবে, জেলে অধিকার পাবে, শ্রমিক অধিকার পাবে, চাকরিজীবীর অধিকার পাবে, পুরুষ অধিকার পাবে, মহিলার অধিকার পাবে, প্রত্যেকটা পেশার মানুষ অধিকার পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা পেশার মানুষ শান্তি পাবে, প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে। সেখানে আমাদের মা বোনদের অধিকার, আমাদের মা বোনরা ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবে। তারা অনেক শ্রেষ্ঠ সন্তান হিসাবে বাংলাদেশে কাজকর্ম করবে। আমার মা বোনেরা বড় বড় শিক্ষিত হবে, আমার মা বোনেরা বড় বড় ব্যবসায়ী হবে, আমার মা বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। শুধু মা বোনদের নয়, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের নাগরিক বলেছি, শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু খ্রিস্টান না, বাংলাদেশের যত নাগরিক
প্রত্যেক নাগরিকের অধিকার বাস্তবায়ন হবে, প্রতিষ্ঠিত হবে এবং সাম্যতা কায়েম হবে, ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং যেখানে থাকবে মানুষের অধিকার, যেখানে গরিবরা ধনী হয়ে যাবে। গরিবরা কি হয়ে যাবে? এই যত গরিব আছে না, সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? আমি বারবার উদাহরণ দেই, আপনারা কেন বুঝতে পারেন না? পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য, গরিবদের জন্য না। বলেন তো পুঁজিবাদী অর্থনীতি কাদের জন্য? সব ধনীদের জন্য। গরিবদের, এই যে অগ্রহণী ব্যাংক, আপনি ওখানে যাবেন, গিয়া বলবেন ভাই আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন। ব্যাংক কি বলবে? মর্গেজ দেন, মর্গেজ দেন। আপনি বলবেন ভাই মর্গেজ পাবো কোথায়, আমি তো গরিব। আপনার জন্য টাকা না, টাকা ধনীদের জন্য। টাকা কাদের জন্য? ধনীদের জন্য, আপনার জন্য টাকা না। তাই ব্যাংক কাকে দিবে? আগের থেকে যার টাকা আছে, 5 লক্ষ টাকা যার আগের থেকে আছে, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিবে। তাহলে আগের থেকে 5 লক্ষ, ব্যাংক দিছে 5 লক্ষ। কত? তার মাপ 5 লক্ষ, আবার ইন্টারেস্টও মাপ 2 লক্ষ। কয়বার ধনী হইল? ধনী 4 বার। আগে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, যাকে দিছে তারই লোন মাফ হইছে এবং তার ইন্টারেস্ট মাফ হইছে। কিন্তু যাকে দেয় নাই 1 লাখ, আগের থেকে নাই 2 লাখ, তার ইন্টারেস্ট মাফ হয় নাই 3 লাখ, তার লোন মাফ হয় নাই 4 লাখ। যে বড় লোকের টাকা মাফ করা হয়েছে, এই টাকাগুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তার অংশীদারি ছিলাম কি ছিলাম না? ওই বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে, কথা বলেন না কেন? তাই গরিব কয়বার লাথি আর ধনী কয়বার ধনী? তাই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে। আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? আসতে বলেন কেন, ভুল আছে নাকি? ফিতরা কাদের জন্য? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। কপাল পরা গরিবের গোষ্ঠী। ওরে কপাল পরা গরিব। ইসলামের সব অর্থনীতি গরিবদের জন্য। গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে কন্ট্রোল করে। কন্ট্রোল করে বুঝেন? আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে। এই গোটা বাংলাদেশের যত টাকা জনগণের কাছে, এই সম পরিমাণের টাকা আছে মাত্র 20-25 পরিবারের কাছে। বুঝাতে পারিনি? এক একজন হাজার 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 কোটি কোটি টাকার মালিক, আর তুমি হাজার 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 লক্ষ লক্ষ টাকা ঋণী। তুমি হলো হাজার হাজার লক্ষ টাকা লক্ষ টাকা ঋণী, আর ওরা হলো হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক। শুধু কি তাই? এখানে যারা আছেন, যতগুলি মানুষ আছেন, এবং বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশের ঋণ। বর্তমানে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। বর্তমান বাংলাদেশের গভর্নর বলছেন, গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট আর গোটা দুনিয়ায় কেউ দেখে নাই। এত লুটপাট করছে ব্যাংক। সব চুরি, ডাকাতি, বদমাশি, গুন্ডামি, দখলদারি, চাঁদাবাজি আমরা বাংলাদেশে দেখতে চাই না। বরিশালে চাঁদাবাজি দেখতে চান? গুন্ডামি দেখতে চান? সন্ত্রাস দেখতে চান? অস্ত্রবাজি দেখতে চান? চুরি দেখতে চান? ধর্ষণ দেখতে চান? দুর্নীতি দেখতে চান? ঘুষ দেখতে চান? না, আমরা এটা দেখতে চাই না। এটা বন্ধ করবেন কিভাবে? এ আপনারা পারবেন, অন্য কেউ পারবে না। যদি জনগণ ঐক্য হন, চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা যেই দলের মধ্যে আছে, ওদের কপালে থুক, ওদেরকে প্রত্যাখ্যান করলাম, ওদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। আজকে তো ঐক্য হয়ে যান, সবাই ভোটার ঐক্য হয়ে যান, জনগণ ঐক্য হয়ে যান। আজকে জনগণ ঐক্য হয়ে যান। এই কাশীপুর এয়ারপোর্ট থানার মধ্যে যেখানে চাঁদা নেওয়ার জন্য আসবে, ছাত্র জনতা ঐক্য হয়ে যেরকম ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে ওকে হটিয়ে দিয়েছে, আজকেও ছাত্র জনতা ঐক্য হয়ে
যত চাঁদাবাজ গুন্ডা আছে ওদের বিরুদ্ধে লড়াই করব। আজকে করে যান, বিশ্বাস করেন জনগণের শক্তির সামনে কোনো শক্তি দুনিয়াতে নাই। এই জনগণের শক্তির সামনে শেখ হাসিনার ক্যান্টনমেন্টের শক্তি পরাজিত হয়েছে, জনগণ বিজয় অর্জন করেছে। ঠিক আজকেও যদি আমরা ঐক্য হয়ে যাই, সবাই একসাথ হয়ে যাই, ভালো লোকের সংখ্যা সবচেয়ে বেশি, খারাপ লোকের সংখ্যা অনেক কম। কিন্তু এই ভালো লোকগুলি ঐক্য না হওয়ার কারণে এই চোর ডাকাতরা রাস্তা দখল করছে, ঘাট দখল করছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান দখল করছে। যদি ভালো লোকগুলি রাস্তায় চলে আসেন, খারাপরা পালাতে বাধ্য হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আসুন আমরা সবাই ঐক্য হয়ে যাই। কমপক্ষে যারা ভালো মানুষ, দুর্নীতি মুক্ত দেশ চান, চোর মুক্ত দেশ চান, লুট মুক্ত দেশ চান, এই দেশের মানুষের জান মালের হেফাজতে চান, এই লোক কয়টাকে আমি চাই। আজকে অনেকেই আছেন হুজুর রাজনীতি গান্দা, রাজনীতি পচা, এই রাজনীতি আমরা করব না, আমি ভালো মানুষ। আমি মনে করি ভালো মানুষগুলি রাজনীতি না আসার কারণেই এই রাজনীতি ময়দান খারাপ লোকেরা দখল করেছে। ভালো লোকগুলি যে রাজনীতির ময়দানে আসেন, তাহলে ওই গুন্ডারা আর এই জায়গায় থাকতে পারবে না, ওরা পলাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর জন্য আমি বলবো, আমি মানিক খুঁজতেছি, মুক্তা খুঁজতেছি, স্বর্ণের খনিগুলি খুঁজতেছি। হাজারা মুসল্লি স্বর্ণ তুল্য, মানিক তুল্য, মুক্তা তুল্য, যাদের মেধা আছে, চরিত্র আছে, আদর্শ আছে, অর্থ আছে, সামাজিক একটা অবস্থান আছে, কিন্তু এই পচা গান্দা রাজনীতির মধ্যে আসতে চায় না। এই না আসার কারণে যত গুন্ডা বদমাশ ডাকাতের দলেরা আজকে রাজনীতির ময়দানটাকে দখল করে নিয়েছে। আমি বিশ্বাস করি যদি আমাদের ভালো লোকগুলি এই রাজনীতি ময়দানে চলে আসেন, তাহলে ইনশাআল্লাহ এই দেশটা হবে একটা জান্নাতি পরিবেশ। এই দেশটা হবে মানুষের একটা দেশ, যেখানে সবাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি যেই নীতি আদর্শ দিবে, সেই নীতি আদর্শ হলো ইসলাম। ইসলামী নীতি আদর্শ অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে পারি, তাহলে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আসুন আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করি। আমি শ্রমিক বাবাদেরকে বলবো, আমি শ্রমিক বাবাদেরকে হাত জোর করে বলবো, আমার গরিব বাবাদেরকে বলবো, দেখো ইসলাম আসছে তোমাদের জন্য। ইসলাম শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করেছে। ইসলাম আজকে মজদুরদেরকে সম্মানিত করেছে। ইসলাম প্রত্যেকটা মানুষের ঘাম ঝরার আগে তার উপযুক্ত প্রাপ্তি দেওয়ার জন্য আদেশ করেছে। কাজে ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালনা করি, তাহলে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কাজে আসুন না আজকের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ পাকের শুকর, তারা যেই কাজ করতেছে 5ই আগস্টের বিপ্লবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূমিকা পালন করছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই ভূমিকা পালন করতে পারে নাই। আমরা দেখাতে পারবেন না অমুক দলের এই লিডার তারা মাঠে ময়দানে ছিল, অমুক দল ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে, এরকম কেউ বলতে পারবে না। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বুক ফুলিয়ে রাস্তায় ছিল। তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে এই জালেম খুনি শেখ হাসিনার অস্ত্রের সামনে ঝাঁপিয়ে পড়েছিল। জীবনের মায়া করে নেই, কি হবে তারা জানে না। তারা দেশের মুক্তি চায়, জনগণের মুক্তি চায়, এ দেশকে শান্তিতে বসবাস করতে চায়। এদের জন্যই আজকে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা এবং সমস্ত স্তরের মানুষের আন্দোলনের কারণেই আজকে আমরা স্বাধীন হয়েছি, মুক্তি পেয়েছি। আসুন স্বাধীনতা ধরে রাখি, আর আগামীতে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাতের জন্য সর্বোচ্চ ত্যাগ করি, তাহলে ইনশাআল্লাহ শান্তি পাবো। ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আসুন আমরা এক হয়ে ন্যাক হয়ে দেশটাকে গড়ি। শুধু দেশ গড়ব না, আল্লাহ যেন কিয়ামতের ময়দানও কাঁধে কাঁধ মিলিয়ে গলাগলি ধরে একসাথে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা